এই ধরনের সিনারিও যখন ক্রিয়েট হয়, মার্কেটে একটা রিসেন্ট একটা লিকুইডিটির কাছাকাছি এসেছে। সো আমরা কাছাকাছি আসার পাশাপাশি মার্কেট একটি অর্ডার ব্লক এবং বেয়ারিশ একটা এসভিজি, যেটা আমরা 50% লেভেল অলরেডি ড্র করে রেখেছি, এই যে 50% লেভেল। তো আমরা মার্কেটের মুভমেন্ট দেখে আমরা মার্কেটের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো। দেখুন, মার্কেট একটা লিকুইডিটির কাছে এসে ওখান থেকে পুশ করলো, লিকুইডিটি পুরোপুরি কালেক্ট করলো না, এবং পরবর্তীতে আরো একটি ক্যান্ডেল দিল। তার মানে কি প্রিভিয়াস হাইটি ব্রেক করলো। তো এইখানে যদি আমরা একটা ট্রেড প্ল্যান করি লং পজিশনে, তো দেখেন এইখানে যদি আমরা একটা লং পজিশন ট্রেড করি এবং আমরা যদি আমাদের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত টার্গেট থেকে অথবা প্রিভিয়াস অর্ডার ব্লক, যেহেতু আমাদের এখান থেকে মার্কেটে রিজেকশন হয়ে পরবর্তীতে মার্কেট রিজেক্ট চলে আসার সম্ভাবনা আছে, আমরা দেখতে পারি যে মার্কেটটি আমাদের টার্গেট হিট করেছে এবং এই যে বেয়ারিশ অর্ডার ব্লক আছে এখান থেকে আপনার একটি ব্যাক দিয়েছে, দেখেন একটা রিজেকশন দিয়েছে। সো আমরা কিন্তু এখানে আরেকটি রিভার্স এন্ট্রি প্ল্যান করতে পারি। এখানে আমরা যদি আমাদের স্টপ লস রাখি এবং আমাদের স্টপ লস রাখতে পারি অর্ডার ব্লকের উপরে, এবং টার্গেট রাখতে পারি আমরা রিসেন্ট সুইং লোতে, যেহেতু প্রিভিয়াসলি মার্কেট এই যে লিকুইডিটি এখানে কালেক্ট করেনি। তো এখন দেখে মার্কেট আমাদের সাথে কি করে। ওকে, দেখেন মার্কেট কিন্তু প্রিভিয়াস লোটা কালেক্ট করে আমাদের টার্গেট হিট করে দিয়েছে। সো এভাবে যদি আপনি মার্কেটকে একটু ক্যালকুলেশন করে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে মার্কেট থেকে একটি আপনি হ্যান্ডসাম প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। ধন্যবাদ।